আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি যদি এসএসসি ২৭, ২৮ বা ২৯ ব্যাচের হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটা শুধুমাত্র তোমার জন্য। তো আজকের ক্লাসে যে অধ্যায়টা আলোচনা করব তা হচ্ছে রসায়ন অধ্যায় ২। তো রসায়ন অধ্যায় ২ তে এমসিকিউ এর জন্য একটা পার্ট আছে তা হচ্ছে গলন এবং স্ফুটন। তো গলন স্ফুটনে অনেক প্যারা খাই যাই আমরা এমসিকিউ এ এমন এমসিকিউ আসে তো দেখে আমরা বুঝতেই পারি না যে এত সহজ জিনিস আমি রেখে গেলাম কিন্তু পড়লাম না কিন্তু ওইটাই এক্সামে দেয় ভাইয়া। তো দেখো ভাইয়া গলন এবং স্ফুটন স্ফুটন তো ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া গলন এবং স্ফুটন কি? গলনের একটা সংজ্ঞা আছে ভাইয়া, কি বলতো? আমি যদি নর্মালি বলি, আমি যদি নিজের ভাষায় বলি তাহলে কঠিন থেকে কঠিন থেকে কঠিন থেকে তরলে পরিণত হয়। কঠিন থেকে যদি কোনো পদার্থ, ভাইয়া ভালো করে বোঝো, যদি কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয় তাহলে সেটা হবে গলন। কি হবে ভাইয়া বলো তো? গলন। কারণ ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া কঠিন থেকে তরল কখন হয়? ভাইয়া কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া স্ফুটনটা কি? ভাইয়া স্ফুটন একদম সোজা। স্ফুটন গলনের বিপরীত ভাইয়া, স্ফুটন গলনের বিপরীত। তো স্ফুটন হচ্ছে, আমি লিখে দিই, স্ফুটন হচ্ছে কত ভাইয়া বলো তো? তরল থেকে কি? বাষ্প। ভাইয়াকে বলতে পারো তরল থেকে বাষ্পটা কি? তরল নর্মালি কি হয়? পানি হয়, এবং বাষ্পটা কি হয়? গ্যাস হয়ে যায়, গ্যাস। ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া তরলটা গ্যাসে কখন কনভার্ট হয়? ভাইয়া তরলটা গ্যাসে কখন কনভার্ট হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে হয়। কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি দেখেই একটা সংজ্ঞা বানাতে পারবা, যে এরকম করে বলতে পারবা কোনো কঠিন পদার্থ 0 ডিগ্রি সেলসিয়াসে যখন গলতে শুরু করে তখন তাকে গলন বলে। কারণ ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া পানির গলনাঙ্ক কত? এই যে দেখো ভাইয়া, যেহেতু কঠিন পদার্থ 0 ডিগ্রি সেলসিয়াসে গলা শুরু করছে, আর মানে পানির গলনাঙ্ক কত ভাইয়া? 0 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে এটাকে কি বলা হয়? স্ফুটন। ভাইয়া কি বলতো? স্ফুটন। স্ফুটন তো হচ্ছে তরল থেকে যখন বাষ্পে পরিণত হয় তখন এটাকে বলা হয় স্ফুটন। এবং এটারও স্ফুটনাঙ্গ আছে। আমি ভাইকে বলতে পারবো যে ভাইয়া স্ফুটনাঙ্গটা কি? যেহেতু দেখা যাচ্ছে যে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগতেছে, এর মানে হচ্ছে পানিকে যখন আমরা গ্যাসে পরিণত করব বা বাতাসে পরিণত করব, তখন ওই গ্যাসের স্ফুটনাঙ্গ বা পানির স্ফুটনাঙ্গ 100 ডিগ্রি সেলসিয়াস। আশা করে বুঝতে পারছি ভাইয়া। আবারও বলতেছি, পানির স্ফুটনাঙ্গ কত? পানির স্ফুটনাঙ্গ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আর গলনাঙ্গ কত ভাইয়া? 0 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখবে ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বোর্ড এক্সামে বারবার আসে ভাইয়া, বোর্ড এক্সামে বারবার আসে। তো গলন এবং স্ফুটন খুব একটা সিম্বল বিষয়, কিন্তু এই সিম্বল বিষয় দেখে আমরা অনেক সময় পড়ি না, অনেক সময় বাদ দিয়ে ইগনোর করে চলে যাই, পরে দেখা যায় যে এক্সাম এটাই আসে। তো ভাইয়া পড়তে হবে ভাইয়া, না পড়লে কিন্তু কিছু পাওয়া যাবে না ভাইয়া। তো হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করবা, ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং একটা করে কমেন্ট অবশ্যই করবা, বন্ধুদের সাথে শেয়ার করে কেয়ার বাড়িয়ে দিবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।